জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নতুন একটা ভ্যান পেলে, এটাতে তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি এখন অনেক শক্তি, মানে নিজের একটা ওজন বুঝতে পারছেন। আমার ঠান্ডা এই যে আমি নার্ভাস হয়ে গেছিলাম। আচ্ছা, আমার ছুটে আসার কারণ হলো যে আমি যখন সংবাদটা পেয়েছি তখন আমি আসলে দুইটা মুখ দেখে আমার খারাপ লাগছে। এক হলো মুরব্বীর ওই স্পেসটা, আর সাথে সাথে এই নাজমুলের যে ওয়াইফ, তার মুখটা দেখে খারাপ লাগছে। এবং ওখানে লেখা ছিল যে তাদের সংসারটাই চলে এটার উপরে। তো আমার কাছে মনে হচ্ছে আজকে রোজার দিন, তো রমজানের এই সময়টাতে আমার এখন চাঁদ দেখা কমিটির মিটিং এ থাকার কথা, কিন্তু আমার কাছে মনে হয়েছে মিটিংটা তো আমি অন্যভাবে করিয়ে নিতে পারবো ইনশাল্লাহ, আমার লক্ষ্যে রেখে এসেছি। কিন্তু আজকের এই রোজায় আমি তারাবিতে যাব, আমি হয়তো সেহরি খাবো, আমি সবকিছু করবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে নাজমুল নাজমুল কি করবে? তো এই মানুষটা তো অনেক কষ্টের মধ্যে কাটবে, এই অন্ধকারের মাঝে তার মনের অন্ধকার সবকিছু মিলে যে কষ্ট, এই কষ্টটাকে উপলব্ধি করে আমি সাথে সাথে ইউনিটে ফোন দিলাম, বললাম যে তুমি একটা রিক্সা কেনো, যদি 60,000 টাকা লাগে তো সরকারের কাছ থেকে পাওয়া যাবে, কোনো ব্যাপার নেই, এই টাকাটা আমাদের কাছে আছে, আমরা দিতে পারবো। তো ছুটে আসার কারণ ওইটাই, যে ওকে অনুভব করা, যে আমি ছুটে গেলে নাজমুল সাহস পাবে, এবং আমি সেটা বুঝতেও পারলাম যে ও অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছে। পছন্দ হচ্ছে না নাজমুল? বাকি বাড়ি বলে আর কোনো ব্যাপার খুশি তাহলে ইনশাল্লাহ আমরা ওই কারণে, যে রোজার দিন আমার মনে হয়েছে যে একটা মানুষের সংসার চলে। জি, এই যে বাচ্চা আছে দুইটা, আমার দুটো এই যে একটা বাচ্চা, দেখি বাচ্চাটাকে নিয়ে একটু বসেন তো দেখি। নাজমুলের নাজমুল, এটা আপনার বাচ্চা, বসেন বসেন। ওই পাশে একজন বসে, নাজমুলের পাশে বসে, আরেকজন বাচ্চা নাকি? তাহলে কি কিউট না? সো কিউট, ইউ লাভ ইউ সো লাভ। কি নাম আপনার? কথা বলতে পারছে? হ্যাঁ, চোখে লাগাচ্ছে, ওই চোখে চোখে ডিসির সাথে কি একটা কথা যেন ও বুঝছে যে তাদের তাদের যে সেবক, তাদের যে খাদেম, সে তাদের খেয়াল রাখছে নাকি? সে কথা তো বলতে পারছে না। কি নাম যেন বললেন? রোজা। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। এখন নাজমুল, এই যে আমি যে আসলাম আপনার এখানে, আমি আসলে এটা দেখে আমারও মন খারাপ হয়েছে। আর একই সাথে ওই যে যে গাড়িটা, তার জন্য আমরা ওসি সাহেবকে বলে দিয়েছি যে আমরা খুঁজে বের করবো। এটা আমাদের আমাদের একটা ব্যর্থতা, আমরা আইন শৃঙ্খলা ঠিক করতে পারিনি বিধায় আমাদের এই রিক্সাটা হারিয়ে গেছে। তোমাদের এই যে আপনাদের যে কষ্ট এই সময়ে, এই কষ্টটার জন্য আমি দুঃখিত, কারণ এই দায়িত্ব আমাদের নিতে হবে, আমাদের একটা দায়। এর জন্য আমি সরি, আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি যে আমরা এই পরিবেশ তৈরি করতে পারিনি যে মানুষের এগুলো চুরি হচ্ছে। এমন পরিবেশ তৈরি করা উচিত যেখানে মানুষ নিরাপত্তার মধ্যে থাকবে, এই ধরনের চুরি হবে না। আমরা সেটা চেষ্টা করছি। তুমি সভাপতি, তোমার এই উপজেলা, তুমি এটা খেয়াল রাখো এবং এসি সাহেবকে বলবো, আমি প্রয়োজনে এসপি মহোদয় যিনি আছেন তাকে বলবো যে আইন শৃঙ্খলা খুব শক্তভাবে হ্যান্ডেল করবে। আর দুই হলো যে এই যে আমরা যেটা দিয়ে গেলাম, একটু আস্তে আস্তে চালাতে হবে। আমাকে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করবো যে যখন চালাবেন আস্তে আরেকটা অনুরোধ, কখনো এই জায়গা বসে চালাবেন সবসময়, এই জায়গা বসে। মুরব্বীর যে এই যে আপনার যে মায়ের ছবিটা দেখে আমার খুব কষ্ট লেগেছে। সেই মাকে আপনি দেখে রাখবেন। দেখে আমি বাড়ি ভিতরে নিজেই করতে পারলাম, সেবা করছেন। জি, আমার শাশুড়ি বলো, আমি মুরব্বীর জন্য ছুটে আসছি, ওনার এই মুখটা আমার আমি ছবিতে দেখে খুব কষ্ট হচ্ছে। ছবিটা আমি আপনার মুখ দেখছি, তার মুখটা দেখে আমার, আর তুমি তো এসে তো একটা যে প্যারাডাইস থেকে নেমে আসা একটা এঞ্জেল দেখলাম। তো এই পর্যন্ত আজকে সময় কম, নাহলে আরো কথা বলতাম। না না